349 সিসির একটি বাইক, যখন আপনার ওজন 60 কেজি। বাইকের কিছু নেতিবাচক কথা শুনেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাইকের জগতে একটি আলোড়ন সৃষ্টিকারী বাইক রয়্যাল এনফিল্ড। আজকে রয়্যাল এনফিল্ড নিয়ে একটি রিভিউ ভিডিও করতে যাচ্ছি। সো আমি এখান থেকে একটা ফাঁকা জায়গায় যাব এবং সেখানে বাইকটা রেখে আপনাদের সাথে কথা বলবো। এই বাইকের একটা জিনিস খেয়াল করলাম, যখন বাইকটা স্লো করি বা 30 বা 25-এ বাইকের স্পিডটা থাকে, তখন হ্যান্ডেলবারটা ঘোরাইতে একটু প্রবলেম ফেস করতে হয়। আদারওয়াইজ এর বিল্ড কোয়ালিটি, তারপর সাউন্ড, তারপর সব কিছু যেন একদম অস্থির, অথেন্টিক। ডিজাইনটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমি এর আগে ইয়ামাহা FZ ভার্সন 3 চালিয়েছি, তো সিটিং পজিশনটা যারা ইয়ামাহা FZ ভার্সন 3টা চালিয়েছেন তারা খুব কমফোর্টেবলি এই বাইকটা রাইড করতে পারবেন, কারণ হাত দুইটা ঠিক ওইভাবেই রাখতে হয়, স্ট্রেট, সোজা হয়ে মাজাটা সোজা করে একদম স্ট্রেটভাবে বসে বাইকটা চালাতে হয়। আমি এখন আছি একটা গ্রামের রাস্তায়, তারপর এখান থেকে একটা রাস্তায় যাব যেখানে একটু উঁচু নিচু আছে। তো সেখান থেকে আমি আসলে দেখার চেষ্টা করব যে আসলে কেমন ফিল হয়, বন্ধুর প্রকৃতির যে জায়গাগুলো আছে সেখানে বাইক রাইড করে কেমন মজা পাওয়া যায় আর কি। আসলে এই রাস্তায় বাইক চালিয়ে আমি অনেক মজা পাচ্ছি, কারণ আমি ওইভাবে ঝাঁকুনিটা ফিল করতে পারছি না। বাইক যাচ্ছে একদম স্মুথলি। পাহাড়ে যারা যেতে চায় বা ঘোরাঘুরি করতে চায়, এই রয়্যাল এনফিল্ড তাদের জন্য বেস্ট। তো চলুন আমরা একটা ফাঁকা জায়গায় যেয়ে এই গাড়ি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসছি আমি রয়্যাল এনফিল্ড গাড়ি। রয়্যাল এনফিল্ড গাড়ি বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা চলছে, ঠিক তখন থেকে আমি ভাবি যে কবে গাড়িটা আসবে আর আমি চালাবো। তো এই বাইকটি হচ্ছে 349 সিসির একটি বাইক। দেখতে পাচ্ছেন এর বডি বিল্ড এত সুন্দর আর মাস্কিউলার। বাইকটির ক্লাসিক যে লুকটা, এটাই সবার আর কি আকৃষ্ট করে বেশিরভাগ ক্ষেত্রে। বাইকের ইঞ্জিন এবং পারফরমেন্সের কথা যদি বলি, 349 সিসির একটি বাইক, সিঙ্গেল সিলিন্ডার অ্যান্ড এয়ার অয়েল কুলড ইঞ্জিন, যেটা অনেক ভালো পারফরমেন্স দেয়। এর সর্বোচ্চ বিএইচপি হলো 20.2 বিএইচপি। এটার আরপিএম উঠবে 6100 পর্যন্ত। আপনি কখন এই বাইকটি চালিয়ে কমফোর্টেবল ফিল করবেন? যখন আপনার ওজন 60 কেজি বা 55 কেজির উপরে হবে, তখন আপনি এই বাইকটি চালায় কমফোর্টেবল ফিল করবেন। আপনি যখন টার্নিং করবেন বা একটু স্পিডে থাকবেন, তখন এই বাইকটি আপনার কাছে হালকা হলেও যখন একটু স্লো করবেন, তখন আপনার কাছে বাইকটি ভারী হয়ে যাবে। এছাড়াও এতে আছে ডুয়েল চ্যানেল ABS, যেটা আপনার ব্রেকিংয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দিবে। রয়্যাল এনফিল্ডের ট্রেডমার্ক হলো যে সাউন্ড করে, সেটা হচ্ছে ডাক ডাক ডাক, যেটা শুনলে আসলে একটা হার্টে বিট মারে, যেটা অনেকের কাছে যারা বাইক প্রেমী তাদের কাছে অনেক ভালো লাগার একটা জায়গা। এছাড়াও অনেকে যারা বাংলাদেশে বাইক আসার পরে চালিয়েছে, তারা অনেকে বলেছে যে যখন আর কি লো স্পিডে থাকে ভাইব্রেশন মতো পাওয়া যায়, এটা আমিও ফিল করছি যে একটা ভাইব্রেশন পাওয়া যায়, বাট ইট ডাজন্ট ম্যাটার। বাইকের কিছু নেতিবাচক বিষয় সম্পর্কে আলোচনা করা যাক। বাইকটি ভারী হওয়ার কারণে নতুন যারা ইউজার তাদের জন্য হ্যান্ডেলিংটা অনেক কঠিন হতে পারে, যার কারণে আপনার ওজনের কথা আমি ফার্স্টেই বলেছি। এবার যে মোস্ট কমন কোশ্চেন সবাই করে যে বাইকটি আসলে কাদের জন্য উপযুক্ত। বাইকটি আসলে যারা হাইওয়ে এবং লং ট্যুর পছন্দ করেন তাদের জন্য বাইকটি উপযুক্ত।